নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি চলে এসেছি আজকে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে এখন বাজে ভোর 5:30 আর দেখতেই পাচ্ছেন যে এখানে ভোরের আলো ফুটে গেছে। আর আমরা কিন্তু রেডি হয়ে গেছি কিসের জন্য? এয়ারপোর্টে যাওয়ার জন্য, কিন্তু ডোমেস্টিক এয়ারপোর্ট নয়, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব। তাহলে বুঝতেই পাচ্ছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা ইন্ডিয়া যাচ্ছি। এই তো আমরা সব রেডি হয়ে গেছি, আর যত সুটকেসগুলো ছিল সব দরজার সামনে রেখে দিয়েছি। আমাদের গাড়ি আসলেই আমরা বেরিয়ে পড়ব। আমরা এয়ারপোর্ট যাওয়ার জন্য আগে থেকেই একটা গাড়ি বুক করে রেখেছিলাম বড় দেখে, কারণ আমাদের অনেকগুলো সুটকেস ছিল তাই জন্য। তো এই তো আমাদের গাড়ি এসে গেছে আর আমরা এই হ্যারিসবার্গ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি। আমাদের এই ইন্ডিয়া যাওয়ার প্ল্যান আমরা অনেক আগে থেকেই করে রেখেছিলাম, তাই জন্য টিকিট একটু সস্তাতেই পেয়েছিলাম। কারণ হঠাৎ করে যদি লাস্টের মুহূর্তে কাটতে হতো তাহলে অনেক দাম পড়ে যেত। তাই জন্য আমরা অনেক আগে থেকে, মানে মে মাস নাগাদ আমরা টিকিটটা কেটে রেখেছিলাম। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, আমাদের চেক ইনও হয়ে গেছে। এবার আমরা জাস্ট সিকিউরিটি চেকের জন্য যাব। এই যে একটু দাঁড়িয়ে আছি এখানে। জাস্ট আমরা সিকিউরিটি চেক করলাম, খুব একটা অসুবিধা হয়নি, জাস্ট ঠিকই ছিল। তো এই ভেতরে ঢুকেছি, এবার জাস্ট একটু এদিক ওদিক ঘুরবো। আমাদের ট্রাভেল ডেটটা ছিল 19শে ডিসেম্বর। আমরা মোট 3 উইকসের জন্য যাচ্ছি। আমাদের ফেরত আসা হচ্ছে 9 জানুয়ারি। এই যে এয়ারপোর্টে ঢুকে আমরা যে ডিউটি ফ্রি শপগুলো ছিল সেগুলো একটু দেখছিলাম। আমি চেষ্টা করব এই শপগুলোর একটা ডিটেলস বা যেটুকু হয় একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। আমরা এখন এসছি ট্যাক্স রিফান্ডের জন্য। তো আমরা 2-1টা আইটেম ছিল যেগুলো ট্যাক্স রিফান্ড পাওয়া যাবে, তো সেটার জন্য এসছি। তো এইখানেই কাউন্টার আছে, তো আমার হাজব্যান্ড গেছে ওটা করতে। তারপরে আমরা গেটের দিকে যাব। আর এখন একটুখানি ডিউটি ফ্রির ওখানটা ঘুরে নিলাম। জাস্ট প্রচণ্ড গরম আজকে সিডনিতে। কলকাতায় তো খুব শুনেছি খুব ঠান্ডা পড়েছে। আমরা এখন আমাদের গেট নাম্বারের সামনে বসে আছি, ওয়েট করছি। কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হয়ে যাবে বোর্ডিং। তো এখান থেকে আমরা থাই এয়ারওয়েজে যাচ্ছি। থাই এয়ারওয়েজে ব্যাংকক যাব। ব্যাংককে আমাদের 8-8.5 ঘন্টার লেওভার আছে। তারপর আমাদের ফ্লাইট আছে রাত্রির বেলা। পৌঁছতে পৌঁছতে মোটামুটি প্রায় 1:45 বেজে যাবে কলকাতাতে। তো এই এখন ওয়েট করছি কখন বোর্ডিং হবে, তারপর ফ্লাইটে উঠে দেখাচ্ছি। এই যে থাই এয়ারওয়েজের এই ফ্লাইটটা করেই আমরা ব্যাংকক যাব। বোর্ডিং শুরু হয়ে গেছে, এবার আমরা ফ্লাইটে উঠছি। Thank you. Other side. থ্যাংক ইউ। ফ্লাইটে কিন্তু সিটের মাঝখানে ভালোই লেগ স্পেস ছিল, তো সেজন্য বসতে খুব একটা অসুবিধা হয়নি, আরাম করেই বসে আসতে পেরেছি।
আমরা ফ্লাইটে বোর্ড করে গেছি। আমাদের ফ্লাইট 10টাতে ছাড়ার কথা, এখন 10টাই বাজে, জাস্ট ছাড়বে। ফার্স্ট টাইম আমার পাশে কোনো উইন্ডো নেই, আছে পাশে আছে সামনে। যাই হোক, তো এখন মোটামুটি 9.5 ঘন্টার ফ্লাইট, তাও দিনের বেলা। দেখি কি রকম ফ্লাইটটা হয়। এই তো আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে। আমাদের ফ্লাইটটা 9-9.5 ঘন্টার ছিল। খুব একটা অসুবিধা হয়নি, কারণ সিটগুলো খুবই ভালো ছিল। তো যাই হোক, তারপর আমাদের কিছুক্ষণ পরে খেতে দেয়। তো ফার্স্ট মিলটা ছিল, আমাদের 2টো মিল দিয়েছিল টোটাল। তো ফার্স্ট মিলে ছিল ল্যাম্ব রোগান জুস আর রাইস, সাথে স্যালাড ফ্যালাড ছিল টুকটাক আর কি। আর সেকেন্ড মিলে আমাদের ছিল আবার রাইস আর ভেজিটেবল কোরমা মতন ছিল। তো আমাদের 8 ঘন্টার বেশি হয়ে গেছে ফ্লাইটে বসে আছি। আর 50 মিনিট মতন বাকি আছে, 40-50 মিনিট মতন, তারপরেই ল্যান্ড করবে ব্যাংককে। আর দিনের বেলা যেহেতু, সেই জন্য একদমই ঘুম আসেনি। আর লাঞ্চে অনেক কিছুই দিয়েছিল, দুটো মিল দিয়েছিল টোটাল। সো ভালোই ছিল মিলগুলো। তো এই 50 মিনিট পর ল্যান্ড করে দেখি এবার কি করা যায়। এই তো আমাদের ফ্লাইট ল্যান্ড করছে। ল্যান্ড করার সময় একটু মনে হয় প্রবলেম হয়েছিল, সেই জন্য আকাশে 2বার মনে হয় চক্কর কেটেছিল। যাই হোক, তারপর আমরা ঠিকঠাকই ল্যান্ড করেছিলাম। তো এই তো আমরা ফ্লাইট থেকে বেরিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জাস্ট নামলাম, এরপর যাব, চেক ইন হবে মনে হয় আরেকবার। তো যাই হোক, চেক ইন করে এই ব্লগটাকে আজকে এখানেই শেষ করব। আমাদের যেখানে ফ্লাইট থেকে নামিয়েছিল, সেখান থেকে যেখানে আমাদের ট্রান্সফারের জন্য যেতে হতো, সেখানটা কিন্তু অনেক দূর ছিল। আমরা জাস্ট এই এসকেলেটরের মাধ্যমে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমাদের অনেকটা হাঁটতে হয়েছিল। তো যাই হোক, আমাদের সমস্ত কিছু হয়ে গেছিলো প্রপারলি, কোনো অসুবিধা তেমন হয়নি। এই তো আমরা এখন সিকিউরিটি চেক করে বসলাম, একটু রেস্ট নেব, তারপর এদিক ওদিক ঘুরবো। তো এই এখন 8 ঘন্টা মতন বসে থাকতে হবে, আবার রাত্রির 11টা নাগাদ ফ্লাইট। তো এই তো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সিডনি টু থাইল্যান্ড বা ব্যাংকক। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি, আর এরপরে অনেক ভিডিও আসবে, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আজকের জন্য বাই, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।